সকাল সকাল বসে পড়লাম দেখো লুচি নিয়ে। আটার লুচি, কিন্তু আটা ময়দা মেশানো আছে। লুচি নিলাম, আর এখানে দেখো ডিমকে একদম বাচ্চা ফুটিয়ে দিয়েছি একেবারে। ডিম সেদ্ধ গিয়ে ফুল বয়েল করতে গিয়ে হাফ বয়েল হয়ে গেছে, জানো তো। দেখো দুটো ডিম কি করে ফেলেছি। আচ্ছা, আর এখানে দেখো সাদা সাদা না, একটু সামান্য হলুদ দিয়েছি। আলুর তরকারি করেছি, শুধু আলুর তরকারি। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা আজকে টিফিনটা এটা দিয়েই করে নেবো। দেখো চেবাত বলে, আমি চেবাতে থাকি ততক্ষণ, বলে চেবাতে শুরু করে দিয়েছে। তো চলো এখন আমরা একটু টিফিনটা করে নিই। এখানে দেখো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তা আজকে কি বলো তো, নিরামিষের মধ্যে বানাবো, পেঁয়াজ রসুন দেবো না। তা দেখো ডালটা আমি সবসময় মুগ ডাল কাঁচা সেদ্ধ করি, আমি ভাজি না, কেননা ভাজলে না ভীষণ অম্বল হয়। আর আমার একটু অম্বলের ধাত আছে, তো গ্যাস অম্বল হয় বলে আমি ভাজি না মুগ ডাল। তা কাঁচা মুগ ডালের দেখো, কাঁচা মুগ ডাল সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি, আর দুটো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার ফুরিয়ে গেছে, তাই আমি পাকা লঙ্কা দিয়েছি। তাই প্রেশারে এটাকে আমি একটা সিটি মেরে রেখে দেবো। তো চলো প্রেশারে এটাকে বসিয়ে দিই। আর এখানে দেখো একটা ডিম, একটা না এখানে দুটো ডিম আছে, দুটো ডিমকে ফেটিয়ে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে কিন্তু নুন, শুধু নুন দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিইনি। কেন বলো তো দিইনি, কারণ আমাদের বাড়িতে হাম হয়েছে, সেই জন্য দেয়া হয়নি। ওই জন্য এখন নিরামিষ চলছে। তো ডিমটা আমি ভেজে নিচ্ছি, একদম প্লেন ভেজে নিলাম। শুধু নুন দিয়েই করলাম, কেননা আমাদের এখানে তো আজকে বলছি না, আমাদের পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, ওই জন্য এমনি এমনিই করলাম। তো চলো ডিমটা হতে থাকুক। এখানে দেখো ডিমটা আমি পিস পিস করে কেটে নিলাম, 4 পিস করে নিলাম, কেটে নিয়েছি। এখানে দেখো লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, এগুলো এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আদা আর কাঁচা লঙ্কা, কারণ একটু জিরে গুঁড়োও দেবো, জিরে গুঁড়োটা আলাদা দেবো, এটা আগে পেস্ট করে আসি তারপরে। এখানে দেখো ডুমো করে রেখে দিয়েছি আলুগুলো। তো চলো এগুলো আগে মশলাটাকে পেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো আদা আর লঙ্কাটা আমি পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কাগুলো কি বলো তো, শুকিয়ে গিয়ে একটু পেকে গেছিলো, তা ওগুলোকে আর ফেলিনি, ওইগুলো দিয়ে পুরো পেস্ট করে আদাটার সঙ্গে একেবারে পেস্ট করে নিলাম। কড়াই তেল দিয়ে দিলাম, এখানে দেখো একটু জিরে দিয়ে দিলাম।
জিরের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ যেহেতু পেঁয়াজ রসুন দিতে পারবো না, সেহেতু দেখো জিরে আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা আমি করব। এর মধ্যে দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা, আর দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু ধরে জিরের গুঁড়ো। তাই এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো জল দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিলাম, এটা এবার হতে থাকুক। আর এদিকে দেখো এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, চালটা এবার আমি ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। এখানে দেখো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, বুঝেছো, ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছের মাথাটা ধুয়ে নুন মাখিয়েছি। এই দুটো মাছের মাথা দিয়েই করবো, কারণ কি বলো তো, তোমাদের দাদা ভাই তো খায় না, এবার খাবো আমি একা, তো সেই জন্য চলো এটা দিয়েই বানাবো। এখানে দেখো জলটা গরম করে রেখেছিলাম, তাই জলটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেব, কারণ এই ডালটা বেশি পাতলা করলে ভালো লাগবে না, একটু ঘন করব, তাই জন্য একটু অল্প করে জল দিলাম। দেখো ডালের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, এবার একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে তো নুন দেওয়াই আছে, সেই জন্য আর নুন দেবো না, নুন হলুদ সবই দেওয়া আছে মাছটার মধ্যে। এখানে দেখো জিরে আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, তা ওইটা দিয়ে আমি এখন একটু কষে নেব। আর এখানে দেখো কুলেখাড়া পাতা, এই যে কুলেখাড়া পাতা, একটা আলু দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, খাওয়ার সময় না একটু টেস্ট হবে। তো সেই কুলেখাড়া পাতাটাকে এখন আমি দেখো প্রেশারে বসাবো।
তো চলো, এই পর্যন্ত আজকের রান্না হয়েছিল কুলেখাড়া পাতার আলু সিদ্ধ মাখা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ডিম অমলেট করে ডিমের আলু দিয়ে ঝোল। আর একটা করেছিলাম কিন্তু সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, আর আমি বলবও না। ঠিক আছে, চলো টাটা বাই।